তো আজকের টপিক হচ্ছে পাওয়ার পয়েন্টে কীভাবে স্লাইড তৈরি করব। সর্বপ্রথম কম্পিউটারের এই যে স্টার্ট বাটন থাকে বা উইন্ডোজ বাটন ক্লিক করলে হবে কিবোর্ড থেকে, অথবা কম্পিউটার একেবারে বাম কর্নার লেফট ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সার্চ দেব পাওয়ার পয়েন্ট। এখানে আমার কাছে দুইটা দেখাচ্ছে, আমি যে কোনো একটা ওপেন করলাম। আচ্ছা, তো ওপেন করার পর এখন এইখানে দেখাচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। আমরা যখন একটা নতুন প্রেজেন্টেশন তৈরি করব তখন এখানে ক্লিক করব ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এইবার সর্বপ্রথম আমাদেরকে ইমেজ অথবা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হয়, সেটা হচ্ছে ডিজাইনে ক্লিক করলাম, এরপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। এখান থেকে পিকচার অ্যাড করতে চাইলে পিকচার, এরপর হচ্ছে কালার থাকা সত্ত্বে এখানে কালার বা সলিড ফিল। পিকচার দিয়ে অ্যাড করতে চাইলে এরপর পিকচারে ক্লিক করলাম, পিকচার আর টেক্সচার ফিল, এরপর ফাইল ওপেন করে যে কোনো একটা পিকচার বসায় নেব, যে কোনো একটা পিকচার। তো আমি বোঝার সুবিধার্থে যে কোনো একটা পিকচার নিয়ে নিচ্ছি, যে কোনো। তো এইখানে আমার ভালো কোনো পিকচার নেই, তো এখন যে কোনো একটা সুন্দর পিকচার আমরা এখানে বসাই নেব। তো এখানে পিকচার নেই, না থাকার কারণে আমি এখান থেকে সলিড ফিল নিয়ে নিচ্ছি, অথবা প্যাটার্ন ফিল নিয়ে নিচ্ছি। তো এইখান থেকে অনেকগুলো টেক্সচার অ্যাড করা যায়, টেক্সচার অ্যাড করে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, অথবা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ড অথবা যেটা ভালো লাগে নিয়ে নিলাম। এখন দেওয়ার পর লেখা অ্যাড করার জন্য এইখানে আমাদের ক্লিক করতে হবে, এখন যদি লিখি মাই হোমওয়ার্ক লিখলাম। লেখার পর এখন লেখাটা আমরা চেঞ্জ করতে চাইলে এইখানে লেখার স্টাইলটা চেঞ্জ হবে। এইখানে দেখতে পারতেছো, এখানে লেখার স্টাইলটা চেঞ্জ হচ্ছে, আচ্ছা, করার পর এবার যদি ছোট বড় করতে চাই তাহলে এই যে সাইজের এখানে ক্লিক করে আমি চাইলে ছোট বড় করলাম। এবার এটাকে যদি কালার করতে চাই, এই যে এখান থেকে যে কোনো কালার আমি করতে পারবো, কালার করলাম। যদি বোল্ড করতে চাই তাহলে কন্ট্রোল বি, যদি ইটালিক করতে চাই কন্ট্রোল আই, যদি আন্ডারলাইন করতে চাই কন্ট্রোল ইউ, যদি একটু ডার্কনেস অ্যাডও করতে চাই শ্যাডো, তাহলে এখানে ক্লিক করলাম। আচ্ছা, আন্ডারলাইন আমাদের দরকার নেই, আমরা উঠিয়ে দিচ্ছি। এরপর যদি লেখার মধ্যে একটু লুজ করতে চাও অক্ষরগুলো, তাহলে এই যে নর্মাল, টাইট, ভ্যারি টাইট, নর্মাল, লুজ, ভ্যারি লুজ, ঠিক আছে। এইভাবে আমরা টেক্সটটাকে ফরম্যাটিং করতে পারি। এরপর হচ্ছে এইখান থেকে যদি টেক্সটটা হাইলাইট করতে চাই, এরকম যদি হাইলাইট করতে চাই, অ্যাজ এ কাইন্ড অফ আমরা যখন বই দাগাই হাইলাইটার দিয়ে তখন এরকম দেখা যায়। তো এরকম করতে চাইলে এখানে হাইলাইট দিতে পারি। এবার এই টেক্সটটা কীভাবে শো হবে সেইটার জন্য আমরা অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশনে ক্লিক করলাম, এইখানে অ্যানিমেশনে ক্লিক করার পর এই যে দেখতেছো এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, একটা করে আমরা চেক করবো। এখন একটা করে যদি আমরা চেক করি অনেক সময় দরকার, তো এখান থেকে আমি যে কোনো একটা দেখাচ্ছি। এটা জাস্ট এইভাবে অ্যাপিয়ার হবে। আবার যদি এইভাবে দিই তাহলে এইভাবে অ্যাপিয়ার হবে। আবার যদি ফ্লাই ইন দিই নিচ থেকে উপরে আসবে। আবার যদি ফ্লোট ইন দিই তাহলে ভেসে আসবে। হ্যাঁ, আবার যদি স্প্লিট দিই তাহলে মাঝখান থেকে আসবে। হ্যাঁ, আবার যদি এইরকম দিই এইরকম, তাহলে দেখতেছো কীভাবে আসতেছে। হ্যাঁ, আবার যদি এইরকম দিই লাইক উপর থেকে নিচের দিকে, হ্যাঁ, তাহলে উপর দিকে নিচের দিকে চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের টেক্সটের অ্যানিমেশন। অর্থাৎ আমি যে লেকচার দিয়েছিলাম যে অ্যানিমেশন হচ্ছে এইটা কীভাবে উপস্থাপিত হবে, একটা স্লাইডে থাকা উপাদানগুলো কীভাবে উপস্থাপিত হবে সেইটাকে বলা হয় অ্যানিমেশন। এবার শিখবো আমরা ট্রানজিশন কি। ধরো আমার নতুন একটা স্লাইড যুক্ত করা দরকার, আমি এখানে হোমে ক্লিক করে এরপর হচ্ছে নিউ স্লাইডে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক অথবা যেইটা আমার এখান থেকে দরকার আমি সেখান থেকে নিলাম, আরেকটা স্লাইড নিলাম। এবার এই স্লাইড
এই যে এই স্লাইডের মধ্যে লিখলাম মাই হোমওয়ার্ক আইসিটি চ্যাপ্টার 5 বা যাই হোক আমি যেটাই ইউজ করলাম। তো এখন এই একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে আসার জন্য একটা স্লাইডের এইটার আরেকটা জিনিস, এইটার ব্যাকগ্রাউন্ড ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা এইরকম। এটা যদি আমি সবগুলোর ক্ষেত্রে অ্যাড করতে চাই তাহলে এই যে এখানে রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে এরপর এখানে অ্যাপ্লাই অল করে দিলে সবগুলোর মধ্যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তো বুঝে গেছে? আচ্ছা, এখন এইখান থেকে এইখানে আসার জন্য ট্রানজিশন অ্যাড করতে হয়। যেমন আমি যদি এইটা ট্রানজিশন অ্যাড করি, যেমন এইটা এইভাবে ওপেন হবে, হ্যাঁ, অথবা নিচেরটা কীভাবে ওপেন হবে সেটা যদি এইভাবে লিখি, এটা এইভাবে ওপেন হবে, অথবা একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড এইরকমভাবে ওপেন হবে, হ্যাঁ, অথবা বাম থেকে ওপেন হবে, অথবা মাঝখান থেকে ভাগ হয়ে যাবে, অথবা কাট করে হবে, হ্যাঁ, অথবা র্যান্ডমাইজ হবে। তো এটা দিলে একটু ভালোভাবে বোঝা যাচ্ছে। তো একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যেতে হলে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ট্রানজিশন। আর একটা স্লাইডের অন্তর্ভুক্ত যতগুলো উপাদান আছে এই উপাদানগুলো কিভাবে উপস্থাপিত হবে সেইটাকে বলা হবে অ্যানিমেশন। তো আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে আবার কোনো কিছু দরকার হলে বুঝিয়ে দেওয়া হবে।